নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো তেঁতুলের আচার। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার হাত দিয়ে আমি ভালো করে এই তেঁতুলটাকে মেখে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে আমি কিন্তু আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে চিনি দিলে কিন্তু চিনিটা কিন্তু খুব সহজেই গলে যায়, তাই জন্য চিনিটা কিন্তু আমি এই তেঁতুলের সাথে একবারে দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে কিন্তু পরে আর চিনিটা দিতে হবে না আমার। আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এরপর আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। এই শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে কিন্তু আমি তেঁতুলটা এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তেঁতুলটা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চিনি থেকে রসটা বেরিয়ে আচারটা খুব ভালোভাবে হয়ে যায়। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর কিন্তু এতে অল্প জলও দিতে হবে, না হলে কিন্তু আচারটা একদমই শুকনো হয়ে যাবে। আর এই আচার তৈরির সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। দেখো আমার আচার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, চিনিটাও কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে। এখন আমি এতে দিয়ে দেব কিছু ভাজা মশলাটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। ভাজা মশলাটা দিয়ে কিন্তু আমি আচারটা নামিয়ে নেব। এটা তৈরি করতে কিন্তু একদমই অল্প সময় লাগে। আচারটা আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।